টিকিট লইলাম এন্ট্রি শো হইল গিয়া 50 টাকা আর আলাদা আলাদা স্পেশাল শো লাগিয়া চার্জ আছে তো একটা আছে বিয়ার থিয়েটার হয়ে একটা আসলো বাট আমি এটা লইছি না এখন কারণ 250 না এই শোটা আগে দিয়ে আবার যাওয়ার পর আরও 2টা শো আছে তো দেখি সামনে দিকে আগে জেনারেল যেটুন ফিজ এটাই আছে ওটাই একটু কালেক্ট করে যাই মানে ওটাই একটু দেখিলে এরপরে গিয়া মানে শোটাই তোর টিকিট লইম তো এইটা হইল গিয়া সায়েন্স সিটি যেটা নিউলি এই সোনাপুর হইয়া সোনাপুর খানাপাড়া থেকে আরও 14 কিলোমিটার ডিস্টেন্সে আছে ও জায়গাতে একটা মানে সায়েন্স সিটি আর কি গাইরো ট্রান্সপোর্ট গাড়ি রঙে আছে একটা ইমেজ আর একটা ইমেজ রং কন্টিনিউয়াসলি ইমেজ হয়ে গেছে ওই লগিয়ে দেন আবতার ফিল্মও একটা দেওয়া আসলো টাচ করার পরে অন্য লাইট দিব হ্যাপেনিং ऐसे कर पता है क्या अच्छा ऐसे टच বাজে ওই দেখো একটা বাজিত না আমি টাচ করবো যখন তখন বাজিব গিয়ে সব বাজে মানে স্মুথলি হাত দিলে ওটা অটোমেটিক টাচ হলে আর কি উঠে যাবে এই যে পিছন দিক থেকে যেটা গেছে মানে দুনিয়ার বেকার কোনটা নাই এতে সায়েন্স মিউজিয়াম হইল গিয়ে ফার বেটার স্ফিয়ারও যাইমু আর অনেকটা হয়েছে ওডিসি কিটা একটা আছে দেখছি আর হিস্টোরিক্যাল কিটা একটা লাচিত বরফুকনের হয়েছে আর কি শো একটা আর কি ওই শোটার দেখি টিকিট পাইলে যাইমু একটা শো আসলো যেটা হয়েছে 215 এখন বাজে রইল গিয়া 11:50 হয়েছে অত সময় খেয়ে বার চাইতো আইতে জার্নিও শেষ মানে পল্টন বাজার থেকে যে আইসি যেটা জার্নি করি এইটা আর কি ওর্তি হয়েছে না দেখছি একটা ডিপার্টমেন্ট আছে ওখানে রয়ে গেছে ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশনে আছে এইটা ওখানে পর্যন্ত মানে ওপেন হয়েছে না তো কতক্ষণ জায়গা উঠিয়া লস হয়ে গেছে দেখছি আর দেখি এখন বর্তমানে 2টাও কম্পার্টমেন্ট আছে একটা নিচে দেখলাম আর একটা গিয়া ও উপরে আর কি সো ওদিকে উঠে গিয়ে দেখি কিছু আছে একটা জিনিস চাইছিলাম করতাম সেটা হইলে গিয়ে ড্রিমল্যান্ড অ্যাসেসমেন্ট পার্কও আসলো কিন্তু ও পিছনে দেখি লাইছি হইলে গিয়ে গো কার্টিং যেন ফর্মুলার রেস যেটা আছে না ও ফর্মুলার রেসও যেরকম মানে চালাইন ওটা জিনিস পাইলেছি এটা প্ল্যান করছি না কিন্তু প্ল্যান আছে আমার আর কি এটা মানে গো কার্টিং রাইড করার লাগিয়া তো বর্তমানে একবার ঠিক সামনে পাইলেছি তো একটা বলতে হয় তো ওখান থেকে একটু তাড়াতাড়ি ব্লগ শুট করে বাড়িয়ে যাই গিয়া আর গিয়া গো কার্টিংও করতেও লাগবো তো একটা জিনিস মানে স্যাটিসফ্যাকশনই মিলবো আর কি দিস ওয়ে এন্ট্রি লড়সি কিতা আছে কেন ভিতরে আচ্ছা ও গিয়া একটু জিনিস আছে বোঝা যায় ব্ল্যাক হোলের দৃশ্য কীরকম ব্ল্যাক হোল দেখা যায় যা 2018 ডিসকভার্ড হয়েছে ওই লাগে ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার কি এখন আমরা কীরকম অবজার্ভ করি অ্যান্ড হোয়াট উই এক্সপেক্টেড গ্রাফ ডিস্টেন্স অ্যান্ড গ্যালাকটিক সেন্টার আর ভেলোসিটি তো এটা হইলে নিউক্লিয়ার ফিজিক্সের আর কি একটা ডিটেলস ইন্টারেস্টেড হয় ধরে দেখবায় আইজাক নিউটন ভাই সব এরপরে জোহান কেপলার্স যেটা হয় ফাদার অফ সোলার সিস্টেম যে কেপলার প্ল্যানেটারি সিস্টেম আছে গেলিলি টলেমি যেটা হেলিওসেন্ট্রিক মডেল দিছিল সরি জিওসেন্ট্রিক মডেল কোপারনিকাস তারপরে যে সাইকোব্রেন টেলিস্কোপ ওটা হয়ে গেছে জিওসেন্ট্রিক মডেলটা কোয়া হয়েছে যে টলমিয়ে দিছিল আর কি আর যেটা আছে আর যেটা সেন্টার অফ ইউনিভার্স আর বাকি যত মানে টেরিস্ট্রিয়াল অবজেক্ট যেটা আছে এই অবজেক্টগুলো হইল গিয়া আর তোর চারিদিকে মানে ঘুরে আর কি ওটারও কোয়া হয়েছে
জিওসেন্ট্রিক মডেল। জিও মিন্স আর্থ, আর্থ সেন্ট্রিক মিন্স সেন্টার। তো ইউনিভার্সাল সেন্টার হইল গিয়া এই আর্থ ওখান কোয়া হয়েছে। নেক্সট হইল গিয়া টাইকনিক। টাইকনিক হইল গিয়া আর্থ হইব ঠিক আছে, কিন্তু একটা তার অরবিটটা ডিফারেন্ট আর কি। সেন্টার ঠিক আছে, অন্যরকম সব বস্তু যেটা আছে ওটা ঘুরবো, কিন্তু এখানে সান একটা নির্দিষ্ট অনুপাতে কিন্তু সানর সাইডে দিয়ে ঘুরবো ওটা হইল গিয়ে। এরপরে হইল কি হেলিওসেন্ট্রিক, বর্তমানে ওটা চলের আর কি। হেলিওসেন্ট্রিক মডেল হইল কি, হেলিও মিন্স সান আর সেন্ট্রিক মিন্স সেন্টার, মানে সানরে সেন্টার করিয়া বাকি যত প্ল্যানেট আছে, যে স্পেশালি হইল গিয়া। কিন্তু কিন্তু হেলিওসেন্ট্রিক মডেলও হয়েছে আর কি সান ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স। বাট পরবর্তীতে কেপলার সেকেন্ড রং করছেন আর কি। সান ইজ নট দ্য সেন্টার অফ ইউনিভার্স, ইট ইজ দ্য সেন্টার অফ সোলার সিস্টেম। So this is the heliocentric model. How gravity works, ওটা লিখে ডেমো দেওয়া আছে। আমরা স্পেস যেটা আছে এটা একটা মেশর মতো, আর মেশো যখন কোনো একটা অবজেক্ট রাখে তখন এটা একটা ব্যান্ড হয়ে যায়, আর ব্যান্ড যখন হইব তখন ওটা গ্র্যাভিটেশনাল ফোর্স প্রডিউস করে, তখন গিয়াও কোনো একটা অবজেক্টে তার সাইডে দিয়ে রিভলভ হয়, ওটা হইল গিয়া গ্র্যাভিটি ওয়ার্ক, যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে অ্যালবার্ট আইনস্টাইনের এক্সপ্লেন করছেন আর কি। সি গ্যালিলিও কীরকম তার টেলিস্কোপ দিয়া এক্সপেরিমেন্ট হসলো, কীরকম ডিসকভার হসলো, ওটাই লাগে গ্যালিলিও অ্যান্ড গ্যালিলিও এটা হইল কি মিররে কীরকম কাজ করে আফটার রিফ্লেকশন। সি প্লেন, এটা হইল কি প্লেন মিররও পারপেন্ডিকুলার লুটিয়ে যাইব, and this is the concave mirror and this is the convex mirror. Okay, wait, this is the convex lens after जो kita ile merge हो जाएगी, एक साइड के kita इधर merge हो जाए। So this is where concave, convex lens and mirror works. এই চার ডায়াগ্রাম যেটা হার্টসেল এন্ড রাসেল হইয়া একটা মানে আমরা পড়েছিলাম 6 সেমিস্টারও যখন অ্যাস্ট্রোফিজিক্সে পড়েছিলাম, কোন সময় স্টার মরার পরে কোন সময় কিটা হইব, কোন সময় পালসার স্টার, নিউটন স্টার হইব, কোন সুপার জায়ান্ট আছে, অন্যখন লিউমিনিসিটি ভার্সাস টেম্পারেচার, কত টেম্পারেচার, হোয়াইট ডোয়ার্ফ কোন সময় হইব, জায়ান্ট হয়ে যাব। ওই দেখো বেটেলগিউস, যেটা হইল গিয়ে ওরিয়ন নেবুলা, ওরিয়ন কনস্টেলেশনের মধ্যে স্টার আছে, এটার নাম হইল গিয়ে বেটেলগিউস। এবারে সুপার জায়ান্ট কোন সময় হইব, রেগেল আছে, পোল স্টার আছে, জায়ান্ট মেইন সিকুয়েন্স। তো এটা মেইনলি হইল কি আমরা যখন কোনো একটা স্টারর আর কি যাইব গিয়া ডেড হয়ে যাব, তখন ডেড হওয়ার পরে কিতা বনবো, ব্ল্যাক হোল বনবো না পালসার বনবো না হোয়াইট ডোয়ার্ফ স্টার বনবো না সুপার জায়ান্ট বনবো। দিস ইজ ওটা আর কি কোয়েশন করা হয় যেন আমরা ইউনিভার্সটা কীরকম বড় ওটা মানে সায়েন্টিস্ট হলে জানলা কিনা। দিস ইজ দ্য ডপলার এফেক্ট। তো যখন সোর্স অ্যান্ড অবজারভার আচ্ছা ও যখন আসে ওটা হইল ব্লু শিফট, আর ও হইল গিয়া রেড শিফট। যখন ব্লু শিফট হইব তখন কিটা সোর্স অ্যান্ড অবজারভার দাঁড়ো থাকবো। অ্যাজ দ্য ইউনিভার্স এক্সপান্ডেড, যখন ইউনিভার্সটা এক্সপান্ড হইব তখন কিটা হইব এই যে ওয়েভলেন্থ যেটা আছে ওয়েভলেন্থটা টার্নস টু রেড, ওটা রকম রেড শিফট। when the source and observer away from তখন কিটা হয়ে যায় ওটা মানে এক্সপান্ড হয়, আর দিস ইজ নোন এজ রেড শিফট। তো এটার থেকে আমরা বুঝতে পারি, আর মেইন কনসেপ্ট যেটা আছে এটা রইল গিয়ে ডপলার এফেক্ট। আর ও কনসেপ্ট থেকে আমরা ওখানে হইতে পারি কনক্লুশন দিতে পারি যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড হয়। একটা জিনিস আমি বেকুফি করি আর কি, তার মানে এখানে অ্যাকচুয়ালি সার্কেল আর কি, গোল আর কি। আমি খালি চারিদিকে ঘুরি, কতবিল বাদে হয় এখানে কি তার লাগি আমি আইয়া জায়গাত ঘুরি আই যাই, চারিদিকে ঘুরি নানি, আর কতবিল বাদে গিয়ে আবার জায়গাত সেম জায়গাতে যায়। তো চিন্তা করে ফেললাম, বাদে হলাম না ও এটা যদি সার্কুলার শেপে, যার কারণে ওরকম আর কি। Oh, yes. ওটা ঘুরের ও ঠিক আছে, ও এখন গিয়া ফিল আর কি মাথা ঘুরার ওটা ঘুরার ও গিয়ে মানে লাগে আর কি ওদিকে গিয়ে আমরা ঘুরি আর
अभी फील आ रहा है ना हाँ ऐसे ही घूमते हैं लग रहा है हम घूम रहे हैं মানে ওরকম লাগে আর কি আমরা ঘুরি আর কি মাথা ঘুরে अब मजा आया তখন ঠিক আছে বুঝা যায় মাথা ঘুরে খালি আমরা খালি ওরকম ঘুরিয়া চক্কর দিয়া পার্টিতে বুঝে জানি খালা ই তো সেই দিয়া ও ঠিক আছে মানে ইলিউশন বহুত মজা লাগছে এটা বানাইলাম গো কার্টিং কো গো কার্টিং গো আইসি জেআর কার্টিং ওদারও আসলো তখন দেখি লেছি দেখি ওটা করিয়ে দেয়